হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমি কোথায় চলে এসেছি। আজ হলো নীল ষষ্ঠী, তো এসেছি আমি বড় কাছারি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে, কারণ আজ হলো নীল ষষ্ঠী, রবিবার আজকে। তো প্রথমেই আমার ঠাকুর ঘর, আমাদের বাড়ির ঠাকুর ঘরে আগে শিবের মাথায় জল দেব, তো তারপরে বাবা বড় কাছারির কাছে যাব। তো চলো তোমাদের দেখাই আজ আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো। এই যে আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি যেখানে যাচ্ছি সেটা হলো আমাদের বাড়ির মন্দির। এই যে দেখো, এই হলো আমাদের বাড়ির বড় মন্দির। এখানে আমরা বাড়িতে আমাদের সবাই মিলে এখানে পুজো দেওয়া হয়। এটা আমাদের বাড়িরই মন্দির। তো এই যে আমাদের বাড়িতে আছে শিব ঠাকুর, আরও অনেক রকমের ঠাকুর এখানে আছে। তো এখানে শিব ঠাকুর আছে, শীতলা ঠাকুর আছে, লক্ষ্মীনারায়ণ আছে। তো আজকে যেহেতু শিবের পুজো, তো ওই জন্য শিবের মাথায় জল ঢালার জন্য দুধ গঙ্গা জল নিয়ে নিয়েছি এখানটায় নিয়ে। আর এই যে দেখো, এখন আমি শিব ঠাকুরের মাথায় জল দিয়ে নিচ্ছি। আগে তো বাড়ির ঠাকুরকেই জল দেব, তারপরে বাইরে যাব। আর কোথায় কোথায় যাচ্ছি আজকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সবাই ভিডিওটা দেখতে থাকো। আর তার সঙ্গে মেলাতে গিয়ে আজকে কি কি করলাম দেখো। এখানকার গ্রামের মেলা কতটা সুন্দর হয় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো এই যে ঠাকুর ঘরে আগে একটুখানি প্রদীপটা ঘুরিয়ে নিলাম। এই যে আমাদের শিব ঠাকুর। তো এখানকার ঠাকুরের মাথায় জল দেয়া হয়ে গেলে তারপরে আমি যাব বাবা বড় কাছারি, একটা মন্দির আছে আমাদের এখানে, তো সেখানেই যাব। তো চলো দেখাই তোমাদেরকে। তো একটুখানি শাঁখটা বাজিয়ে নিই, কারণ শাঁখ না বাজলে ঠিক পুজোটা সম্পূর্ণ মনে হবে না। তো হয়ে গেছে আমার জল ঢালা। তো ঠাকুরের কাছে আগে প্রণামটা সেরে নেব। নেওয়ার পরেই যে আমার বর, ও একটু বলল যে আমিও তাহলে ঢেলে নিই শিব ঠাকুরের মাথায় জলটা এখানে। তো বলে ও ওই জলটা ঢেলে নিল। নেওয়ার পরে এই যে আমরা চলে এসেছি মাঠের বড় কাছারি আমাদের এখানটায়। এই দেখো কতটা সুন্দর জায়গা, গ্রামের মেলা। আর এই যে গ্রামের মেলা মানে হচ্ছে একটা আলাদাই সুন্দরতা আছে। এই দেখো সৌন্দর্যটা দেখো, হয়তো ছোট কিন্তু খুব সুন্দর একটা মেলা। এখানে অনেক রকমের দোকান বসেছে দেখো। আর ওই যে সাদা মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দির। তো এখানে দেখো সবাই বাঁক নিয়ে এসেছে বাবার মাথায় জল ঢালবে বলে। আর এই হলো সব থেকে বড় শিব ঠাকুর, কেউ মানসিক করেছিল ওই জন্য সেই শিব ঠাকুরটা এখানে দিয়ে গেছে। আর এই যে মন্দিরের কাজটা দেখো, এত এত লাইন পড়েছে। আর এই যে সবাই গন্ডিও দিচ্ছে, প্রচুর লাইন পড়েছে, প্রচুর ভিড়ও হয়েছে। তো আমি এবার যাব। তো এই দেখো আমার জল ঢালা হয়ে গেছে, তো সেখানে আমি ভিডিও করতে পারিনি। তা এই যে এখানটা একটু ছোটো মতো একটা মেলা বসেছে, তো মেলাটাই একটু ভালো করে আমরা ঘুরে দেখলাম। মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে মেলা ঘুরতে। তো এই দেখো কি সুন্দর সুন্দর সব দোকান বসেছে। এই দেখো কতটা সুন্দর। এই যে মেলা দেখতে একটা আনন্দ, মানে একটা অন্যই একটা আনন্দ লাগে। আর আমার গলার ভয়েসটা একদম বিচ্ছিরি হয়ে গেছে, কারণ গলার পুরো খারাপ। তো প্রথমেই এই দেখো এখানে কাকু আখের রস দিচ্ছে। তো আমার বড় আখের রস কিনলো এখান থেকে। কেনার পরে যেটা করলো সেটা হচ্ছে, ওর খুব খিদে পেয়েছে, মানে আমার হাজব্যান্ডের। তো এখান থেকে নিল একটু চানামুড়ি। আর আমার ছেলের এগুলো খুব ভালো লাগে, তো মেলাতে এলে ও একটা নেবেই নেবে। তো এইটা পেয়ে ও আর অন্য কিছু বায়না করেনি। তো এইটা পেয়েই ও খুব খুশি। আর কিছু ওকে আমি কিনেও দিইনি, খালি এটাই ওকে আমি কিনে দিয়েছি। আর এই যে মেলাতে এলে আমার বর যেটা খায় সব থেকে বেশি, সেটা হচ্ছে ফুচকা। আমি একদম পছন্দ করি না ফুচকা খাওয়া। আর এখানে ভালো লাগছে, টেস্টি। আমার তো একদম ভালো লাগেনি, মুখটা দেখি ঠোঁটটা। তারপর যেটা নিলাম সেটা হচ্ছে বরের জন্য একটু ঘুগনি নিতে এসেছি, কারণ আমি মেলার খাবার সত্যি আমার ভালো লাগে না, সেরকম টেস্ট হয় না বলে আমি মেলার খাবার খাই না। তো এই জন্য আমার বরের জন্য এখানে নিয়েছি ঘুগনি। আর এখান থেকে নিয়েছি দেখো একটু বটফল, ছোটো ছোটো যে লাল লাল মিষ্টি। তো নেয়ার পথে আসার সময় আমাদের বাড়ির কাছেই একটা শিব মন্দির ছিল, সেখানে একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছি। তো এই যে
আর বরকে জিজ্ঞাসা করছে তুমি কি ঢালবে, তো ও ঢেলে নিয়েছিল, সেটা আর আমি ভিডিও করিনি। তো এই যে দেখো এটাও একটা শিব মন্দির, এখানেও আমি ভোলানাথকে একটু দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। অনেক বেলা হয়ে গিয়েছে, তো এবারে আমরা এখন বাড়ি চলে যাব, কারণ বাড়ি থেকে এখন অনেক কাজ পড়ে আছে। তো বন্ধুরা তোমরা বলো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্রত্যেকে একটা করে কমেন্ট করো, আমি তোমাদের চ্যানেলে চলে যাব।